হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্টে। তোমরা আজকে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে আমি কলকাতা হাইকোর্টের যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের 2019 সালে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র শেয়ার করছি তোমাদের সাথে। আর তার আগে একটা কথা বলে দেবো তোমাদের সকলকে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটনটা অন করে দাও, যাতে করে আমি যখনই কোনো ইনফরমেশন দিই রিক্রুটমেন্ট সম্পর্কে সবার আগে তোমার কাছে চলে যায়। তো চলো বন্ধুরা, শুরু করা হোক। আজকের প্রথম যে কোশ্চেনটা আছে সেটা দিয়ে শুরু করছি। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি, দেখে নিচ্ছি আমরা। হ্যাঁ, প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন, CONS, কনস্টিটিউশন, দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন দ্যাট রিফ্লেক্ট দ্য মাইন্ড অ্যান্ড আইডিয়াল অফ দ্য ফ্রেমার। অর্থাৎ সংবিধানের যে প্রথম যে সংবিধানের যে যেই পার্টটা সংবিধানের এবং আইডিয়াল অর্থাৎ মুখ্য ভূমিকা দেখানো হচ্ছে, সেটা কোন পার্টের অংশটা বলা হচ্ছে সংবিধানে, সেটা হচ্ছে তোমার প্রিম্বল অর্থাৎ প্রস্তাবনা। তোমাদের এটা মনে রাখতে হবে যে ডিপিএসপি এটা কত নম্বর পার্টে আছে। ডিপিএসপি আছে তোমার পার্ট নাম্বার কত, পার্ট নাম্বার 4। আর ফান্ডামেন্টাল রাইটস এটা আছে পার্ট নাম্বার 3 এবং প্রিম্বল প্রথমে আছে সিটিজেনশিপ, এটা আছে পার্ট নাম্বার 2। তারপর নেক্সট কোশ্চেন চলে যাব, কি আছে, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার 2। তো দেখো বন্ধুরা, ওয়ার্ল্ড ওয়ার 2 এটা আমি এটাই জেনে নিই। ওয়ার্ল্ড ওয়ার 2 প্রথম হয়েছিল কত, 1939 সালে। তো এই সময় এখানকার ইউএসএ প্রেসিডেন্ট কে ছিল, অবশ্যই ফ্রাঙ্কলিন রুজভেল্ট। তারপরে পরের কোশ্চেন চলে যাব, কী আছে দেখি। 3 নম্বরে, দ্য স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর ওয়াজ অ্যাক্রোডেড স্পেশাল স্ট্যাটাস আন্ডার। আচ্ছা, জম্মু কাশ্মীরের যে স্পেশাল স্ট্যাটাস আছে সেটা কত নম্বর আর্টিকেলে, সেটা অবশ্যই তোমাদের দেখতে পাচ্ছ আর্টিকেল নাম্বার 370। তোমাদের যারা যারা আর্টিকেলের কোশ্চেন পড়োনি, আমার কিন্তু আর্টিকেলে একটা ভিডিও দেওয়া আছে, জাস্ট ওই ভিডিওটা তোমরা দেখে নাও। এর বাইরে তোমাদের একটা কোশ্চেনের আর্টিকেলও কিন্তু আসবে না। তারপরে নেক্সট কোশ্চেন চলে যাবো 4 নম্বরে, কী আছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য অ্যাটম বোম দ্যাট ওয়াজ ড্রপড ইন হিরোশিমা সিটি 1945। তো আমরা এটা জেনে নাও, তোমরা জাপানের যে হিরোশিমা সিটি আছে, শহর আছে, সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ একদম শেষ মুহূর্তে দুটি শহরে হিরোশিমা এবং একটা হিরোশিমা আর একটা হচ্ছে কোথায়, নাগাসাকিতে বোম ফেলা হয়। সেই বোমটার নামটা কি বলা হয়েছে, তো এটা মনে রাখো যে হিরোশিমায় ফেলা হয় তোমার 6 আগস্ট এবং নাগাসাকিতে ফেলা হয় 9 আগস্ট। ঠিক আছে, তো হিরোশিমায় যে বোমটা ফেলা হয় সেই বোমটা হচ্ছে তোমার লিটিল বয়। প্রথমে মনে করবে লিটিল, তারপরে হচ্ছে নাগাসাকিতে সেটা হচ্ছে, তার অ্যান্সার হচ্ছে ফ্যাট বয়। নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা 5 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কন্ডিশন ফর বিং এ সিটিজেন অফ ইন্ডিয়া। মানে কোন ক্ষেত্রে, এর মধ্যে কোনটায় তুমি ভারতের নাগরিকত্ব পাবে না। তো আমরা দেখে নেবো, বাই বার্থ অবশ্যই পাবে, ডিসেন্ট অবশ্যই পাবে, ন্যাশনালাইজেশন অবশ্যই পারবেন, অ্যাকোয়ারিং প্রপার্টি কিন্তু পাবে না। তুমি ভারতবর্ষে জায়গা কিনলেই তুমি যে ভারতবর্ষের নাগরিকত্ব হতে পারবে এরকম কিন্তু কোথাও লেখা নেই। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি। নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা, দ্য ক্যাপিটাল অফ লাক্ষাদ্বীপের রাজধানী আশা করি তোমরা সবাই জানো, খুবই সহজ অ্যান্সার কাভারাতি। নেক্সট চলে যাবো আমরা, পরের কোশ্চেন কী আছে, অ্যান ইলেকট্রিক বাল্ব ফিলামেন্ট ইজ মেড অফ। মানে ইলেকট্রিক যে বাল্ব হয় সেই বাল্বটার ফিলামেন্টটা কী দিয়ে তৈরি, অবশ্যই খুবই সোজা কোশ্চেন, টাংস্টেন। তারপরে চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন, কী আছে, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ অ্যাগ্রিড টু অ্যাকসেপ্ট পেমেন্ট of accept of oil and petroleum product to India in term of rupee instead of dollar and any other countries। বলছে যে ডলারের পরিবর্তে কোন দেশ চুক্তি করেছে ভারতের সাথে যে তারা রুপিতে পেমেন্ট করবে, সেই দেশটার নাম কী হবে, অপশান বুঝতে পারছো, ইরান হচ্ছে সেই দেশ যে ভারতবর্ষের সাথে চুক্তি করেছে যে ডলারের পরিবর্তে তারা কী করবে, রুপি দিয়ে কাজ করবে। তারপর 9 নম্বর কোশ্চেন চলে যাবো, হোয়েন ডিড ফ্রেঞ্চ রেভলিউশন টেক প্লেস। আচ্ছা, ফরাসি বিপ্লব কত সাল হয়েছিল, খুবই সোজা কোশ্চেন, এটা অবশ্যই বিটুইন 15 অ্যান্ড আর্লি 17th সেঞ্চুরি। নেক্সট কোশ্চেন চলে যাবো, বিসাইড দ্য পার্মানেন্ট সিট অ্যাট নিউ দিল্লি সুপ্রিম কোর্ট ক্যান অলসো মিট অ্যাট। অর্থাৎ সুপ্রিম কোর্ট, তোমরা জানো যে সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত, নিউ দিল্লিতে। কিন্তু সংবিধানে এরকম একটা প্রভিডেন্স আছে, সেটা হচ্ছে আর্টিকেল 141-এ, যে সুপ্রিম কোর্ট ভারতের যে কোনো জায়গায় বসতে পারে। সেটা কোন, কী বলছে না সেটা দেখি, অ্যানি আদার মেজর সিটি অফ ইন্ডিয়া। অর্থাৎ সুপ্রিম কোর্ট
আর কি বলছে, অ্যানি আদার ইউনিয়ন টেরিটরি, অ্যানি আদার প্লেস অ্যাজ ডিসাইডেড বাই দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইন কনসালটেশন উইথ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটা জিনিস মিস্টেক হচ্ছিল এখনই, যে আমার মনে হচ্ছিল অপশান এটা অ্যান্সার, কিন্তু আমি আরও অপশান পড়ে দেখতে পারলাম যে না, অপশান সিটা কিন্তু আরও ভালো অ্যান্সার। কী বলছে, অ্যানি আদার প্লেস অ্যাজ ডিসাইডেড বাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইন কনসালটেশন উইথ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, তাহলে এই 10 নম্বর কোশ্চেন যেটা, সেটার অ্যান্সার কিন্তু অবশ্যই আমি সি দাগাবো। তারপর নেক্সট কোশ্চেন চলে যাবো আমি, কী আছে দেখি 11 নম্বর কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েভ ক্যান প্রোপাগেট ইন ভ্যাকিউম। আচ্ছা, খুবই ভালো কোশ্চেনটা, যে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েভ ক্যান প্রোপাগেট ইন ভ্যাকিউম। তো 11 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা অ্যান্সার কী হবে দেখিনি আমি একবার। হ্যাঁ, এক তো হবেই, রেডিও ওয়েভ হবেই, আর কি আছে লাইট ওয়েভ হবে না, আচ্ছা এক্স রেও হবে। তাহলে আমি কী দাগাবো, অপশন এ দাগাবো, 1 এবং 3। তারপর চলে যাবো নেক্সট কোশ্চেন, কী আছে 12 নম্বর, দ্য স্মলেস্ট ইউনিট অফ ইনফরমেশন এ কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড প্রসেস। আচ্ছা, খুবই সোজা কোশ্চেন, যে কম্পিউটারের সবথেকে স্মলেস্ট ইউনিট কী, সেটা হচ্ছে অবশ্যই বিট। মনে রাখবে এটা অ্যান্সার। 1 বিট ইজ ইকুয়াল টু কী হয় বলো, না 4 বিট ইজ ইকুয়াল টু 1 নিভেল হয়, কী হয় 1 নিভেল। এবং 8 বিট ইজ ইকুয়াল টু কী হয় জানো বন্ধুরা, 8 বিট ইজ ইকুয়াল টু 1 বাইট, কী হয় বাইট, মনে থাকবে। খুবই কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তারপরে চলে যাবো নেক্সট কোশ্চেন, বন্দে মাতরম ইজ টেকেন ফ্রম, বন্দে মাতরম কোথা থেকে নেওয়া হয়েছিল, খুবই আনন্দমঠ, কার লেখা, ঋষি বঙ্কিমচন্দ্র। এটা কত সালে পাবলিশ হয়, সম্ভবত এটা 1882। নেক্সট কোশ্চেন চলে যাবো, তারপর 14 নম্বর কোশ্চেন কী আছে দেখবো আমরা, হোয়েন দ্য পয়েন্টার অফ এ মনিটর ইজ পজিশনড অন এ ড্যাশ ইটস লাইক এ হ্যান্ড। তবে অবশ্যই এটা 14 নম্বর কোশ্চেন, যেটা বলছে মনিটরে যেটা করা হয়, তুমি একটা মনিটরে যখনই তুমি এটা কোথায় হাইপার লিঙ্কে রাখবে, তখনই সেটা কিন্তু একটা হ্যান্ডের মতো দেখাবে। নেক্সট কোশ্চেন চলে যাবো 15 নম্বর কোশ্চেন, ফ্রম হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট ইজ পটেটো অবটেন। সেটা অবশ্যই হবে তোমার স্ট্রিম। নেক্সট কোশ্চেন চলে যাবো, কারেক্ট স্পেলিং দিয়েছিল একটা, ব্লাসফেমি। আমি ব্লাসফেমি লাস্টে জানি ওয়াই হবে, তাহলে এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, পড়ে রইল এ। ব্লাসফেমি মানে হচ্ছে ধর্মান্ধ, মানে ধর্মান্ধ বলতে এরকম যে ধর্মের নিন্দা করে। আমি এই ক্ষেত্রে অ্যাথেস্ট বলতে পারি, যে হ্যাঁ বাইগড বলতে পারি। তো ব্লাসফেমি মানে হচ্ছে ধর্মান্ধ, যে ধর্মের নিন্দা করে। নেক্সট চলে যাবো, এ সিটিজেন অফ ইন্ডিয়া উইল লস হিজ অথবা হার সিটিজেনশিপ ইফ, মানে বলছে একজন ভারতীয় ব্যক্তি কোন কারণে তার নাগরিকত্ব লস করতে পারে। ঠিক আছে, তো আমি এটা দেখি অপশান কী বলছে। অবশ্যই আমি দেখে নেবো, রেনাউন্স ইন্ডিয়ান সিটিজেন, অবশ্যই এক একটা ঠিক হবে। তারপরে কোশ্চেন কী বলছে, ভলেন্টারি অ্যাকিউর সিটিজেনশিপ অ্যান্ড আনাদার কান্ট্রি, অবশ্যই 2 নম্বরটাও ঠিক হতে পারে, ঠিক হবে। ম্যারেজ সিটিজেন অফ অ্যানাদার কান্ট্রি, না তুমি বিয়ে করলে, অন্য দেশে বিয়ে করলে তোমার নাগরিকত্ব নষ্ট হবে না। ক্রিটিসাইজ দ্য গভর্নমেন্ট, না এটাও না। তার মানে আমার মতে অ্যান্সার ডি হওয়া উচিত, এ এবং 1 এবং 2। নেক্সট কোশ্চেন চলে যাবো, তারপরে ফাইলেরিয়া ইজ ডিজিজ কজড বাই। তোমরা আশা করি এটা খুবই জানো, খুবই সহজ কোশ্চেন। ফাইলেরিয়া একটা কী গঠিত রোগ, সেটা হচ্ছে অবশ্যই একটা ওয়ার্ম, কীটপতঙ্গ ঘোষিত, এবং এই রোগটা আরেকটা নাম হচ্ছে এলিফ্যান্টাসিস, এলিফ্যান্টাসিস। নেক্সট কোশ্চেন চলে যাবো 19 নম্বর, ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং উপনিষদ ওয়ার টেক ওয়ার্ডস সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছিল, তোমরা আশা করি খুব সুন্দর করে জানো, সেটা হচ্ছে মুন্ডক উপনিষদ, মুন্ডক উপনিষদ। আর এই সত্যমেব জয়তে, এই মুন্ডক উপনিষদে আর একটা জায়গায় আছে, সেটা হচ্ছে অথর্ববেদ। কোথায়, অথর্ববেদ। নেক্সট চলে যাব, দ্য অ্যাপেল টু ইজ এ, এই অ্যাপেল টু একটা কী ছিল, একটা 4th জেনারেশনের একটা কম্পিউটার ছিল। তো অপশন আমি এখানে এ মেরে দেবো। নেক্সট চলে যাবো 21, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য কারেক্ট স্টেটমেন্ট দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার সঙ্গে কোনটা ভুল। তো চলে যাবো আমি নেক্সট, দেখি কী আছে, অবশ্যই পড়বো একবার। ইন হুইচ মানে 1 নম্বর ইজ এ ওয়াচ ডগ অফ সিটিজেন্স লিবার্টি, ঠিক আছে। সেটেল ইলেকট্রিক্যাল ডিসপিউট অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটাও ঠিক আছে। কারণ তোমরা জানো যে যখন কোনো রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রের মধ্যে কোনো বিভেদ হয়, তখন সেটা কিন্তু সুপ্রিম কোর্ট এসে তার মধ্যে ইন্টারমিডিয়েট করে। তারপরে কী বলছে, ইন্টারপ্রিট অফ কনস্টিটিউশন, ঠিক আছে। এটাও প্রোটেক্ট দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অফ কনস্টিটিউশন, না। তো আমি এটার মধ্যে আমার আনসার ডি সঠিক অ্যান্সার। তারপর চলে যাবো 22 নম্বর কোশ্চেন কী আছে, দ্য স্টেট হ্যাভ কমন বর্ডার উইথ চায়না আর, মানে চায়নার সাথে কার কার কমন বর্ডার আছে, খুবই সহজ কোশ্চেন। জম্মু কাশ্মীর আছে, আর তোমার আসামের সাথে চায়না
নেই, নেই, এটা হবে না। অরুণাচল প্রদেশ হ্যাঁ আছে, তাহলে আমার মতে অ্যান্সার কি হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, হ্যাঁ হিমাচল প্রদেশও আছে, তাহলে আমি অ্যান্সার কী দেবো, অ্যান্সার এ। নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা, কি বলছে, কম্পিউটার ইউজ দ্য ড্যাশ নাম্বার অফ সিস্টেম টু স্টোর ডাটা অ্যান্ড পারফর্ম ক্যালকুলেশন, অর্থাৎ কম্পিউটারে কোন নাম্বারটা ইউজ করা, তোমরা আশা করি সবাই জানো কম্পিউটারে বাইনারি নাম্বার ইউজ করা হয়, বাইনারি নাম্বার, এই 0 1 0 1 0 0 এরকম হয় বাইনারি নাম্বার। তারপরে কী বলছে, ম্যাচ দ্য ফলোয়িং বেদাস, ম্যাচ দ্য ফলোয়িং বেদাস অর্থাৎ ওকে ম্যাচ করছি দেখি 24-এর কোশ্চেনটা কী বলছে। আচ্ছা ঋগ্বেদা হচ্ছে হাইম অ্যান্ড পেয়ার্স, ঋগ্বেদা হচ্ছে হাইম অ্যান্ড পেয়ার্স, যজুর্বেদা হচ্ছে হাইমস অ্যান্ড রিচুয়াল, সামবেদা হচ্ছে মিউজিক্যাল হাইমস, একদমই ঠিক আছে। অথর্ববেদা চার্মস অ্যান্ড স্পেলিং, তার মানে আমার মতে এখানে সঠিক অ্যান্সার হবে পি ঠিক আছে, এবং কিউ ঠিক আছে, এবং আর ঠিক আছে, তাহলে আমি বি মেরে দেবো অ্যান্সার, আমি অবশ্যই এর অ্যান্সারটা বি মেরে দেবো, অবশ্যই অ্যান্সারটা কী করবো, বি করে দেবো। তারপরে দেখছি ওকে বি করে দেবো, তারপরে অ্যান্সারটা দেখি কী হলো, ওকে 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 ওকে, তারপরে অ্যান্সারটা আমরা কী করে দেবো, বি করে দেবো। নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা। দেখো বন্ধুরা, ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু খুবই কাজের হচ্ছে, আমি এখান থেকে বলতে পারি যে এই কোশ্চেনগুলো যারা সলভ করতে পারবে তাদের কিন্তু চাকরি হাতের মুঠোয় আমি বলবো, কারণ কোশ্চেন এর থেকে টাফ হবে না। 25 নম্বরটা কোশ্চেন বলবো কি, কনস্টিটিউশন ডে ওর সংবিধান দিবস, তোমরা এটা মনে রাখো 26শে নভেম্বর। কেন এটা 26শে নভেম্বর সিলেক্ট করা হয়েছিল, কারণ এই দিন 26 নভেম্বর 1949 ডু হিয়ার বাই অ্যাডপ্ট এনাক্ট অ্যান্ড, মানে অর্থাৎ যে এই 26 নভেম্বরের 26 তারিখে সংবিধান গৃহীত হয়েছিল, ঠিক কি না, কত সালে, 1949। চলো বন্ধুরা, নেক্সট কোশ্চেন আমি একটু তাড়াতাড়ি করবো যাতে করে সময়টা বেশি নষ্ট না হয় তোমাদের। 26 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই সি। 27 নম্বর কোশ্চেন চলে যাব, গ্লাস ইজ অ্যাকচুয়ালি, অবশ্যই 27 নম্বরটা এ ক্রিস্টাল সলিড। 28 নম্বরটা চলে যাব, 1 টেরাবাইট ইজ ইকুয়াল টু 1024 জিবি। ওকে নেক্সট, তারপরে চলে যাব নেক্সট, আমি চলে যাব পরের কোশ্চেনটা, র্যাম হচ্ছে একটি কীরকম মেমোরি, ভোলাটাইল মেমোরি। তারপরে চলে যাব কি বলছে, নিয়ারেস্ট মিনিং অর্থাৎ সিনোনেম, অর্থাৎ সিনোনেম, ঠিক আছে বন্ধুরা। সিনোনেম আমি দেখি কী বলছে, ইউফোরিয়া এর সিনোনেম হবে কোথায়, যেখানে খুবই আনন্দ উৎসব আছে, দ্য প্রেজেন্ট এক্সাইটমেন্ট। তারপরে 21 চলে যাবো, রাইটসের সিনোনেম অবশ্যই আমি করবো প্রিভিলেজ। তারপরে 32 নম্বর কোশ্চেন চলে যাবো, হোয়েন ডিড ইউ অ্যাকসেপ্ট দ্য জুডিশিয়াস রিমার্ক, জুডিশিয়াসের সিনোনেম অবশ্যই আমি চলে যাব স্যাগাসিয়াস। তারপরে চলে যাব আমি 33 নম্বর কোশ্চেন, 33 নম্বর কোশ্চেনের অপশন অবশ্যই হাউ মেনি প্রেসিডেন্ট আর ইলেক্টেড আন্ডার, সেটা আছে 1 নম্বর তোমার রাজেন্দ্র প্রসাদ হবে, আর একজন 2 নম্বর ছিলেন, 2 নম্বর ব্যক্তি আমার নামটা এই মতো মনে পড়ছে না, কিন্তু অ্যান্সার এখানে আমি 2 মনে রাখবে। তারপরে 34 নম্বর কোশ্চেন, 34 নম্বর কোশ্চেনে অবশ্যই আমি, তোমরা জানো এটা দেওধর ট্রফি, এটা কির সাথে যুক্ত, দেওধর ট্রফি ক্রিকেটের সাথে যুক্ত, ডুরান্ড ট্রফি আছে, ডেভিস কাপ আছে, আমি ডাইরেক্ট এখানে অ্যান্সার করবো। 34 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আমি এ করব। তারপর চলছে 35 নম্বর, কেউবুল নামদেও ন্যাশনাল পার্ক, এটা কোথায় অবস্থিত তোমরা জানো, যেটা অবস্থিত মণিপুরে, কারণ এটা একটা ফ্লোটিং পার্ক। ওকে, তারপরে চলে যাব অ্যাট প্রেজেন্ট টোটাল নাম্বার অফ মেম্বার ইন লোকসভা কতগুলো মেম্বার আছে অ্যাট প্রেজেন্টে আছে 543, কিন্তু সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 552, মনে রাখবে এটা। তারপরে চলে 37 নম্বর কোশ্চেন, গ্র্যান্ড স্ল্যাম, কোন গ্র্যান্ড স্ল্যাম মানে বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং কম্বিনেশন আর দেয়ার ইন গ্র্যান্ড স্ল্যাম ইন টেনিস, গ্র্যান্ড স্ল্যাম টেনিস, ওকে ইটালিক ওপেন গ্র্যান্ড স্ল্যাম হয় না। 2 নম্বর কোশ্চেনে দুবাই হবে না গ্র্যান্ড স্ল্যাম। 3 নম্বর ইউএস, এটা হবে না। 4 নম্বরটা আমি চোখ বুঝে মেরে দেবো, দেখবই না কী আছে 4 নম্বরে আমি। ন্যাশনাল লিগাল সার্ভিস ডে কবে পালিত হয়, নভেম্বরের 9 তারিখে। তারপরে চলে যাব নেক্সট কোশ্চেন, ম্যাচ দ্য ফলোয়িং, কাঞ্চিরাঙ্গা কোথায় অবস্থিত, আসাম, এটা কিসের জন্য, 1 হর্ন ডাইনোসরস, এলিফ্যান্টটা এটা কোথায় অবস্থিত, এলিফ্যান্ট কিসের জন্য, এটা হচ্ছে পেরিয়ার হচ্ছে এলিফ্যান্টের কেরালা অবস্থিত। রণথম্বর এটা কোথায় অবস্থিত, রাজস্থান, রণথম্বর। তারপরে চলে যাবো, দেখো লায়নটা হচ্ছে গির, কোথায় অবস্থিত, গুজরাটে।
ঠিক আছে বন্ধুরা, তোমরা একটু ম্যাচ করে নেবে। আমি এটা অ্যান্সার আগেই করে রেখেছি। এটা অ্যান্সার হচ্ছে তোমার 39 নম্বর কোশ্চেন অ্যান্সার হচ্ছে এ অ্যান্সার। তারপর চলে যাবো নেক্সট কোশ্চেন কী আছে। 40 নম্বরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট ডাজ নট শেয়ার ইন ইন্ডো বাংলাদেশ বর্ডার। বলছি বাংলাদেশ ইন্ডো বাংলাদেশ বর্ডারের সাথে কোনটা শেয়ার করে না, সেটা হচ্ছে মণিপুর। নেক্সট চলে যাবো কোশ্চেন হোয়ার, এটা একটা ইংলিশ আছে, তো আমি এর অ্যান্সারটা আমি তোমাদের বলে দিচ্ছি। এর অ্যান্সারটা হচ্ছে হোয়ার ড্যাশ ইজ ব্লিস ইট ইজ টু বি ওয়াইস। এটা একটা আমি কিন্তু বলো একটা ফেজের মতো। এর অ্যান্সারটা চোখ বুঝে তোমরা বি মেরে দেবে। হোয়ার ইগনোরেন্স ইজ ব্লিস ইট ইজ ফলি টু বি ওয়াইস। ওকে, তারপর চলে যাবো দেখি কী বলছে 42 নম্বর কোশ্চেনে, হু অ্যামং দ্য ফলোয়িং বোলার্স হ্যাভ টেকেন মোর দ্যান 500 উইকেট ইন টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেটে কার 500 উইকেট আছে বলছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং বোলার্স হ্যাভ টেকেন মোর দ্যান 500 উইকেটস ইন টেস্ট ক্রিকেট। মানে টেস্ট ক্রিকেটে কোন বলারটা 500 উইকেটের বেশি নিয়েছে। তো এর অবশ্যই আমি অ্যান্সার বলবো, হ্যাঁ এটা হতে পারে যে দেখি একটু ভালো করে, ম্যাকগ্রা নিয়েছে, ঠিক আছে, আর নিয়েছে কে, ম্যাকগ্রা নিয়েছে এটা আমি জানি, আর নিয়েছে হ্যাঁ সেটা হচ্ছে কোর্টনে উইলস। তো এর মধ্যে আমার মতে অ্যান্সার 3 আর 4 যেহেতু, সেহেতু আমার মধ্যে অ্যান্সার এটা অবশ্যই হ্যাঁ সি। নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা 43 নম্বর কোশ্চেন কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং টার্ম ইন ইউজড ইন গেম অফ হকি। বলতে হকির মধ্যে কোন টার্মটা ব্যবহার করা হয়, সেটা অবশ্যই অ্যান্সার আমি পেনাল্টি স্ট্রোক। এটা হকির একটা বল এই খেলা। নোবল জানো, এটা নোবলটা ক্রিকেটের সাথে যুক্ত, স্পিনটাও ক্রিকেটের সাথে যুক্ত, লাভ এটা সম্ভবত না ব্যাডমিন্টনের সাথে যুক্ত। এ ব্যাপারে আমি শিওর না, এটা আমি বাদ দিয়ে দিলাম। 44 নম্বর কোশ্চেন চলে যাবো, দেখি কী বলছে, দ্য থিপ। দেখো বন্ধুরা, এটা খুবই একটা সহজ কোশ্চেন দিয়েছে। দ্য থিপ ড্যাশ ইয়েস্টারডে অ্যান্ড ওয়াজ পুট ইন প্রিজন। তার আমার মতে যেহেতু এখানে ইয়েস্টারডের ঘটনা বলছে, মানে এটা একটা অতীতের ঘটনা বন্ধুরা। ইয়েস্টারডে কখনোই প্রেজেন্ট টেন্স নেবে না। আমি এটা কেটে দেবো, এটা কেটে দেবো, এটা কেটে দেবো। তো আমার মতে এর অ্যান্সার অবশ্যই কিন্তু বি, ওয়াজ কট। ওকে, কেন বুঝতে পারলে, ইয়েস্টারডে অতীতের ঘটনা বলছে, আমি অবশ্যই একটা পাস্ট টেন্স ইউজ করবো, তাহলে আমি ওয়াজটাকে ইউজ করবো। নেক্সট চলে যাবো 45 নম্বর কোশ্চেনটা, হু ওয়াজ টেকেন দ্য ম্যাক্সিমাম উইকেট ইন ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট। তো এটা তোমরা সবাই জানো আশা করি, সেটা হচ্ছে মুথাইয়া মুরলীধরন, শ্রীলঙ্কার। কোথাকার, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। নেক্সট চলে যাবো আমরা 46 নম্বর কোশ্চেন। দেখো বন্ধুরা, কোশ্চেনগুলো করতে গেলে, ব্যাখ্যা করতে গেলে সময় লেগে যাচ্ছে। আমি ডাইরেক্ট তোমাদের সাথে অ্যান্সার শেয়ার করছি, তোমরা বাড়িতে সেটটা প্র্যাকটিস করে নেবে। আর আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেই কোশ্চেনগুলো, মানে এই কোশ্চেনের পুরো সেটটা পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে। 46 নম্বর কোশ্চেন চলে যাবো, কি বলছে যে ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস অর দ্য ল ইজ কল্ড। মানে যারা নাকি পলাতক যাদের বলা হয়, তাদের বলা হয় কি, ফিউজিটিভ। ওকে, অ্যালিয়েন মানে জানো বাইরের, ইগোটিস্ট, আর মার্টিয়ার মানে হচ্ছে শহীদ, আর ইগোটিস্ট মানে যার মধ্যে প্রচণ্ড ইগো আছে। চলো আমি আর ব্যাখ্যা করছি না, এবার থেকে তোমরা কিন্তু আমি টেনে দিচ্ছি অ্যান্সার, যাতে করে তোমাদের ভিডিওটা বেশি লং না হয়। তোমরা বাড়িতে ভিডিওটা দেখে নেবে এবং কী করবে, নিজেরা সেটটা প্র্যাকটিস করার চেষ্টা করবে বাড়িতে, দেখবে যে কতটা স্কোর হচ্ছে। এই যা সেট দিয়েছে বন্ধুরা, এই সেটে আমার মতে 60 খুব সুন্দর নাম্বার। 47 নম্বর চলে যাবো কোশ্চেন, এটার অ্যান্সার হবে ডি। তারপরে চলে যাবো নেক্সট কোশ্চেন 48 নম্বরটা, মায়ানমার ডাজ নট শেয়ার ইন্টারন্যাশনাল বর্ডার উইথ। 48 মায়ানমার, সেটা অবশ্যই ভিয়েতনাম। তারপর চলে যাবো 49 নম্বর কোশ্চেনটা, দ্য কমিটি হ্যাজ টু সাবমিট ইটস রিপোর্ট উইদিন 2 months। ওকে, 50 নম্বর কোশ্চেনে চলে যাবো। 50 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা সেটা হচ্ছে সিমোনা হেলেপ। তারপরে চলে যাবো 51 নম্বর কোশ্চেন। 51 নম্বর কোশ্চেনে কী আছে, ইরোর বলছে। আমি জাস্ট ইরোরটা তোমাকে বলে দিচ্ছি কেন ইরোর আছে এখানে। ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিটস, এখানে এস যোগ করো। ওয়ান অফ দ্য সাথে একটা প্লুরাল নাউন নেবে, সেটা হচ্ছে হ্যাবিটস। ওকে, তারপর চলে যাবো নেক্সট কোশ্চেন 52, ফার্নিচারের সাথে এস হয় না, মনে রাখবে। তারপরে চলে যাবো 53 কোশ্চেন, দ্য আর্টিকেল any of the article is not available any of the shop, the article is not available in any of the, এটা আমি সব করে দেবো সি, শুধুমাত্র এসটা কেটে দেবো। চলো তারপর নেক্সট চলে যাবো 54 নম্বর কোশ্চেনটা। 54 নম্বর কোশ্চেনটা, লাগেজের সাথে এস হয় না, মনে রাখবে। লাগেজের সাথে এস হয় না, শুধু লাগেজ হয়।
তারপরে চলে যাবো 55 নম্বর কোশ্চেনটা। 55 নম্বর কোশ্চেন অবশ্যই কী লিখবো, দ্যাশ অরেঞ্জ আর গ্রোন ইন নাগপুর। অরেঞ্জের স্যার আমি এটাকে নো আর্টিকেল করবো, সি অ্যান্সার করবো। নেক্সট হয়ে যাবো 56 নম্বর কোশ্চেন কী আছে দেখবো। 56 নম্বর কোশ্চেনে কী বলছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। তোমরা এটা করবে, আমি এটা করেছি। তো আমার মতে এই কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই সি। তারপরে তোমরা 54 নম্বর কোশ্চেন চলে যাবে। এগুলো এই অঙ্কগুলো করতে, যেগুলো অঙ্কগুলো করতে গেলে অনেক সময় লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেগুলো অতি সহজে আমার চোখে পড়ছে সেগুলো আমি তোমাদের এখনই করে দিচ্ছি। এবং তোমাদের যদি মনে হয় যে না দাদা আমার এই ম্যাথটা হচ্ছে না, এই ম্যাথটা আমি করতেই পারছি না, সেই ম্যাথের নাম্বারটা তুমি আমার কমেন্ট বক্সে লিখবা, আমি তোমাদের সেই ম্যাথের সলিউশন করে দিয়ে দেবো। ওকে বন্ধুরা, কারণ এই ম্যাথগুলো করতে গেলে ভিডিওটা অনেক সময় লেগে যাবে, প্রায় 1 ঘন্টা লেগে যাবে। তো এখন পরীক্ষার সময় তোমাদের কোনো সময় আমি নষ্ট করতে চাইছি না, তোমরা খুব তাড়াতাড়ি অঙ্কগুলো আমি করে দিচ্ছি। চলো, হ্যাঁ, 57 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে সি। 58 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে বি। আর তারপর দেখি 59 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে তোমার এ। 60 নম্বর কোশ্চেন দেখে হচ্ছে লায়ন মানে সিংহের মাংসকে ফ্লেশ বলে, গরুর মাংসকে কী বলে, বিফ। চলো নেক্সট চলে যায় 61 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে তোমার ডি। তারপর চলে যাও 62 নম্বর কোশ্চেন। 62 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে সি। 63 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে তোমার সি। তারপর চলে যাবো 64 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে তোমার এ। 65 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে তোমার হচ্ছে সি। 66 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এ। 67 নম্বর কোশ্চেন যেটা আছে সেই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে তোমার এ। 68 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে তোমার বি। 69 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে ডি। 70 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে ডি। আর এগুলো সব কিন্তু বাই আছে। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ দেখো এটা কিছুই না, জাস্ট P/Q। পিকে আমি ধরে নিলাম 14 আর কিউকে ধরে নিলাম 7। ওকে, তাহলে 14/7 করলে আমি পেয়ে যাচ্ছি, অ্যান্সার পেয়ে যাচ্ছি হ্যাঁ, আমি পিকে ধরে নিলাম 14 আর কিউকে ধরে নিলাম তোমার 2। তাহলে হয়ে যাচ্ছে পি আর কিউ 7 হয়ে যাচ্ছে, অ্যান্সার বেরোতে পারছে। তাহলে 7 আর 14 হচ্ছে 16, আর এটা বিয়োগ করলে মাইনাস করলে 7 থেকে 14 থেকে বাদ দিলে 14। তার মানে অ্যান্সার আসছে কত, অ্যান্সার 14 থেকে 12, 16 আর 12 অর্থাৎ 4/3 অ্যান্সার। খুবই সহজ কোশ্চেন। তারপর চলে যাবো দেখি, হ্যাঁ 71 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে তোমার বি। 72 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে কি দেখবো, 72 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে সি। তারপরে চলে যাবো 73 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে বি। 74 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে বি। 75 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে, দেখি কি বলেছে, 75 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে বি। 76 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে সি। 77 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে বি। 78 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে ডি। 69 নম্বরের কোশ্চেনের অ্যান্সার 79 নম্বরের কোশ্চেনটা হচ্ছে সি। 80 নম্বরের কোশ্চেনটা হচ্ছে এ। তারপরে তোমার 81 নম্বরের কোশ্চেনটা হচ্ছে ডি। 82 নম্বরের কোশ্চেনটা হচ্ছে তোমার 82 নম্বরের কোশ্চেন অ্যান্সারটা হচ্ছে বি 85। তারপরে তোমার ভিপিএন অর্থাৎ এর ফুল ফর্মটা তোমরা জানো আশা করি। 83 মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। 84 নম্বর কোশ্চেন চলে যাবো। 84 নম্বর কোশ্চেনটা বলছে বি। ওকে, 85 নম্বর কোশ্চেনটা চলে। 85 নম্বর কোশ্চেনটা হচ্ছে এ। 86 নম্বর কোশ্চেনটা হচ্ছে বি। তারপরে চলে যাবো নেক্সট কোশ্চেন 87 নম্বরের কোশ্চেনটা কী আছে, 87 নম্বর কোশ্চেনটা হচ্ছে কী আছে এ। খুবই সহজ কোশ্চেন বন্ধু, এটা বলছে 1% যদি কোনো একটা সার্কেলের রেডিয়াস 1% বাড়ানো হয় তাহলে কী হবে, পার্সেন্টেজ কি ইনক্রিজ করবে, কিছুই না বন্ধু, এটা এরকম করবে 1, হ্যাঁ 1 বলেছে, দুটোই বাড়বে +1, তারপরে +++1 × 1/100 করে দেবে, ব্যাস কিচ্ছু করতে হবে না, অ্যান্সার পেয়ে যাবে এটা। নেক্সট হয়ে যাবে 88 কোশ্চেন। 88 কোশ্চেনের নাম্বারটা হচ্ছে এ। দেখি আমি একটু মিলিয়ে দিচ্ছি, তাও চেষ্টা করছি সহজে করা।
অ্যাসাসিনেশন মহাত্মা গান্ধী, ঠিক আছে। ডেথ অফ ইন্দিরা গান্ধী, এটা হবে এইটা, ঠিক আছে। ডেথ অফ পণ্ডিত লাল বাহাদুর শাস্ত্রী, ঠিক আছে, এটা সবই ঠিক আছে, ঠিক আছে। এবার মনে হচ্ছে এটা সবই ঠিক আছে, তো এর অ্যান্সারটা আমি চলে যাব দেখি। হ্যাঁ, সবই ঠিক আছে। চলো বন্ধুরা, কোনো এই অ্যান্সার। তারপরে চলে যাব 89 কোশ্চেনের অ্যান্সারটা এ। 90 কোশ্চেনের অ্যান্সারটা দেখছি। 90 কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে তোমার এ। তারপরে চলে যাচ্ছে 91 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে কি বলছে, বি। 92 কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে 92 কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে সি। 93 কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে সি। 94 কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এ। 95 কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে অবশ্যই পাঁচখানা ডি। 96 কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে তোমার সি। 97 কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে বি। 98 কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে দ্য তাজমহল ইজ বিল্ড অফ মার্বেল। কোনো আর্টিকেলের প্রয়োজনই নেই। তারপরে কী বলছে, 99 কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে বি এবং 100 কোশ্চেনের নাম্বারের অ্যান্সারটা হচ্ছে বি। ঠিক আছে বন্ধুরা, তোমরা এই 100টা কোশ্চেনই তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমি পুরো 100টা কোশ্চেনের সলিউশন করেছি। আমার মনে হয় না যে এখানে ভুল কোথাও আছে, আর যদি ভুল থাকে তাহলে হয়তো সেই 100টার মধ্যে একটা দুটো, কারণ মানুষ মাত্রই ভুল হয়। তো আমার মনে হয় না কোনো অংশের ভুল আছে। তো তোমরা সব অঙ্কগুলো করবে এবং সমস্ত জিকেগুলো পড়বে ভালো করে, এবং ওই জিকে রিলেটেডে আমি যেমন তোমাদের তখন বললাম যে দেখো বন্ধুরা, প্রত্যেকটা জিকে রিলেটেডে জিকে করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা অন্যদের থেকে এগিয়ে থাকবা। সবাইকে বলছি, এই কোর্টের পরীক্ষা দিতে যাচ্ছ, সংবিধান খুবই ইম্পর্টেন্ট। যারা যারা সংবিধান নিয়ে কনফিউশন আছে, তারা আমার একটা ভিডিও আছে প্লে লিস্টে সংবিধানের, সেখানে তোমরা পড়ে নাও। তার বাইরে একটাও সংবিধানের কোশ্চেন সংবিধানের আর্টিকেল থেকে কোশ্চেন আসবে না। ঠিক আছে বন্ধুরা, আমি এই পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, এবং এই ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবা। ঠিক আছে, যেমন আমি তোমাদের প্রথমেই বললাম যে দেখো, তোমাকে এটা জানতে হবে যে ডিপিএসপি এটা কোথা থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে। তারপরে তোমরা দেখতে পারো ফান্ডামেন্টাল রাইট, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল রাইটটা নেওয়া হয়েছে তোমার ইউএসএ থেকে নেওয়া হয়েছে। তারপরে সিটিজেনশিপ, নাগরিকত্ব, মানে সিটিজেনশিপ নাগরিকত্বটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এরকমভাবে তোমাদের কিন্তু গুছিয়ে গুছিয়ে পড়তে হবে। 2 নম্বর কোশ্চেনে যেটা আছে, প্রেসিডেন্ট এই সময় কে ছিল, সেটা হচ্ছে ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট। ঠিক আছে, দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই কোশ্চেনটা দিয়েছে। কী কোশ্চেন, আবার নেক্সট আরেকটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে বোমা নিক্ষেপ করা হয়েছিল। তো যেখানে যে টপিক থেকে দেওয়া হয়েছে সেখান থেকে এটা পড়তে হবে। এবছর যেরকম কোশ্চেন দিয়েছে 370 আর্টিকেল, নেক্সট দ্বিতীয়বারে যে 35A, এটা কোন রাজ্যের সাথে যুক্ত আর্টিকেলটা। তো ঠিক আছে বন্ধুরা, আপাতত ভিডিওটা এটুকুই থাকলো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে যোগ হও এবং সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে তোমরা প্রত্যেকটা অঙ্ক সলভ করার চেষ্টা করো, প্রত্যেকটা কোশ্চেন বোঝার চেষ্টা করো যে এক্সামিনাররা কোথা থেকে কোশ্চেনগুলো দিচ্ছে। তাহলে তোমরা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। আর এখানে যেই কোশ্চেনগুলো দেওয়া আছে সেই রিলেটেড কোশ্চেনগুলো তোমরা পড়ার চেষ্টা করো। ঠিক আছে বন্ধুরা, সবার কাছে আমার আবারও রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অন করে দাও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমরা সেই ভিডিওটা পেয়ে যাও। আর একটা কথা, যে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, প্রশ্ন থাকে, সেটা আমার কমেন্ট বক্সে তোমরা লেখো। তোমরা হয়তো ফলো করেছো যে আমি অ্যাপ্রক্স 90% কমেন্টেরই অ্যান্সার দিই। ঠিক আছে, সবাই ভালো থেকো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।